তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে মানে ইনস্টাগ্রামের ব্যাপারে দেখেছিলাম যে কিভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হয়, এটা থিওরিটিক্যাল দেখেছিলাম। তো আজকে আমরা দেখব যে কিভাবে ইনস্টাগ্রামে পোস্ট করতে হয় এই বিষয়গুলো। তো পোস্ট করার আগে অবশ্যই আমরা দেখব একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে প্রপারলি সাজাইতে হয়, সাজানোর জন্য কি কি করতে হয়। যেহেতু আপনি একটা প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করবেন, বিজনেস অ্যাকাউন্ট, অবশ্যই সেটাকে সুন্দরভাবে সাজাইতে হবে। প্রোফাইলের নাম, ইউজার নেম এগুলো পারফেক্ট থাকতে হবে। তারপর হচ্ছে যে প্রোফাইলের বায়ো হচ্ছে প্রোফাইলের নামের নিচে কিছু লেখা থাকে, যে আপনার প্রোফাইলে আসলে প্রথমেই যেই ক্যাপশনটা থাকে সেটা হচ্ছে বায়ো। তো অনেকে অনেকভাবে লিখে, কেউ লিখে ওয়েলকাম টু মাই প্রোফাইল, এভাবে লিখে, মানে আমার প্রোফাইল আপনাকে স্বাগতম, এরকম, বা যার কাছে যেরকম ক্রিয়েটিভিটি মনে হয় লিখে। তবে আমরা যেটা লিখি মার্কেটিং এর জন্য সেটা হচ্ছে যে কিভাবে টাস্কটা কমপ্লিট করবে, কিভাবে আমাদের যে অফারটা, সেই অফারটা সে কিভাবে পাবে, এই বিষয়গুলো আমরা লিখি। অলরেডি আপনাদের নোটপ্যাডে এইটা দেয়া আছে, বায়োগুলো দেয়া আছে, 2টা বা 3টা বায়ো দেয়া আছে, একটু চেক করবেন। ওই বায়োগুলোতেও মানে স্টেপগুলো লেখা আছে, তো স্টেপগুলো ফলো করবেন। ওইখানে আমার যদি লিঙ্ক থাকে, লিঙ্কটা চেঞ্জ করে জাস্ট আপনাদের লিঙ্কটা হবে, আপনাদের যে ল্যান্ডিং পেজ আছে সেই লিঙ্কটা অ্যাড করে দিবেন। তো আপনাকে তো আমি কাটলি দেখাইছি, তো শর্ট লিঙ্কটা বায়োতে যুক্ত করা ট্রাই করবেন। তো এইখানে ইনস্টাগ্রামে যে একটা বায়ো, তারপর এটা একটা বায়ো, এই দুইটা দেয়া আছে। তো দুইটা বায়োর মধ্যে পার্থক্য কি, বা দুইটা বায়োতে কি লেখা আছে? তো বায়োতে আমরা লিখতে পারি ফলো দিস স্টেপস, তারপর হচ্ছে ক্লিক বিলো লিংক, নিচের লিংকে ক্লিক করুন, তারপর হচ্ছে ইনস্টল দ্য অ্যাপ নাও অথবা কমপ্লিট সাইন আপ। এখানে দুইটা আছে, তো যে কোনো একটা হবে, দুইটা দেওয়া যাবে না। তো এটা কেন? আমাদের অফারের ক্যাটাগরির উপর ডিপেন্ড করবে। যদি বিশেষ করে সিপিএ গ্রিপের ক্ষেত্রে যদি হয়, সেক্ষেত্রে অফারের ক্যাটাগরির মতো লিখতে হবে। আমাদের মেইন অফার যেটা, অনেকগুলো অফারের মধ্যে আমাদের মেইন অফার যেটা থাকবে, সেই অফারের ক্যাটাগরিটা কি, ধরেন যে মোবাইল ইনস্টল নাকি ইমেল সাবমিট বা পিন সাবমিট, এটাকে বুঝতে হবে। যদি ইমেল সাবমিট, পিন সাবমিট হয় তাহলে সাইন আপ, আর যদি হয় মোবাইল ইনস্টল তাহলে ইনস্টল নাও, এমন একটা দিতে হবে, বায়ো দিতে হবে। ইনস্টল করলেও হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার একটা প্রসেস থাকে, তো এখানে বলতে হবে এন্টার ইমেল, বা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট, কনফার্ম ইউর ইমেল, ক্রিয়েট অ্যাকাউন্ট উইথ ইউর মেইল। এইভাবে আমি একটা লিখছি, আপনাদেরকে কয়েকটা বলে দিলাম, এর মধ্যে থেকে যেটা ইচ্ছে আপনি লিখতে পারেন, যেটা আপনার কাছে ভালো লাগে। সবাই যে একদম হুবহু সেম দিবেন এমনটা নাই, চেঞ্জ করে দিতে পারেন, সমস্যা নেই। আমি মেইন সামারিটা দিচ্ছি, আপনারা এটাকে মডিফাই করতে পারবেন। এখান থেকে কপি করে নেবেন, দেন আপনার মতো মডিফাই করে আপনি আপনার অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবেন। তারপরে যে ইন্টার ইমেইলের কথা আছে, এরপর হচ্ছে কনফার্ম মেইল, গেট রিওয়ার্ড। এখন কোনো অফার যদি হয় সুইপস্টেক্স বা গিভঅ্যাওয়ে ক্যাটাগরি, সিপিএ গ্রিপের ইউএস এর অফার যদি আপনারা একটু খেয়াল করেন, অনেকগুলো অফার আসছে এখন। প্রথমে তো 4টা বা 5টা ছিল, এখন অনেকগুলো অফার আসছে। সেগুলোর মধ্যে আপনি এরকম ক্যাশ অ্যাপের অফার পাবেন, গিফট। তো গিফটের ক্ষেত্রে উইন রিওয়ার্ড বা গেট রিওয়ার্ড থাকতেই পারে। প্রথমটা হচ্ছে $500 গেট গিফট, এটা হচ্ছে গেট দ্য বেস্ট ডাঙ্কিন ডোনাটস স্যাম্পল, এটা হচ্ছে গিফট। তারপরে যে 500 উইন্ডি গিফট কার্ড, এটাও গিফট। $1000 ক্যাশ অ্যাপ গিফট কার্ড, এটাও গিফট। ওয়ালমার্ট গিফট কার্ড গিফট। তারপর হচ্ছে যেখানে অ্যামাজন আছে, তারপর এখানে কি আছে, এটা গভর্নমেন্ট গ্র্যান্ট গাইড, এটা গিফট কিনা জানি না, আমার আইডিয়া নাই। এটা হচ্ছে অ্যামাজন গিফট আছে, ডানকিন ডোনাটস এটা ডোনেট, এটাও আছে। তারপর হচ্ছে নাইকি শু গিফট, আইফোন 16 গিফট, অ্যাপেল ওয়াচ, এগুলো গিফট। এই প্রত্যেকটা গিফট, ঠিক আছে। একটা খেলে আমি একটু কনফিউজ যে গিফট কিনা, বাকি সবগুলো কিন্তু গিফট। সো এখানে গেট রিওয়ার্ড কথাটা যুক্ত করা যায়, ঠিক আছে। তো এখানে আরেকটা দিছি,
এটা আরো সিম্পল ভাবে যে ক্লিক দ্য লিংক বিলো, ফলো দ্য স্টেপস, ক্লিক দ্য বিলো লিংক, সাবমিট ইউর ওপিনিয়ন। এটা হচ্ছে সার্ভে ক্যাটাগরি জন্য অফার থাকে, বিশেষ করে যে অস্ট্রেলিয়ান একটা অফার ছিল সার্ভেও, সেইটার ক্ষেত্রে হলো সাবমিট ইউর ওপিনিয়ন হইতে পারে বা ক্রিয়েট অ্যাকাউন্ট এটা লিখে দিতে পারেন ইচ্ছা। মানে এটা হচ্ছে সার্ভে ক্যাটাগরি যদি হয় তাহলে সাবমিট ইউর ওপিনিয়নটা বেস্ট, আপনার ওপিনিয়ন সাবমিট করেন বা সার্ভেটা কমপ্লিট করেন। এটা যে দেশে মানুষ সেই দেশে মানুষের জন্য আর কি এটা লেখা। তারপর হচ্ছে যে ইন্টার ইমেল, গেট রিওয়ার্ড, এগুলো। তো এছাড়াও এখানে আরো কিছু লিঙ্ক দেওয়া আছে, সবগুলো লিঙ্ক এখন আগের মতো কাজ করে না, কিছু লিঙ্ক চেঞ্জ হয়েছে। তো দেখবেন জাস্ট ক্লিক করে যেগুলো আসলে কাজ করে কিনা। এখানে মূলত বিভিন্ন ইনস্টাগ্রাম প্রোফাইল দেওয়া হয়েছে, আমরা যেহেতু ফেসবুকে মার্কেটিং করব, আমরা ইনস্টাগ্রামে মার্কেটিং করব, তো এখানে কিছু ভিডিও দেওয়া হয়েছে, যেহেতু আমাদের অ্যাকাউন্টের নাম মেক মানি, তো ডলার রিলেটেড ভিডিও দেওয়া হয়েছে, চ্যানেল অ্যাকাউন্ট দেওয়া হয়েছে, এই চ্যানেলে অনেক অনেক ডলার রিলেটেড ভিডিও পাবেন। ওই ভিডিওগুলো আপনি আপনার ফেসবুকে ব্যবহার করতে পারবেন, আপনি আপনার ইনস্টাগ্রামেও ব্যবহার করতে পারবেন, ভিডিওগুলা রিলস আকারে আপনি ব্যবহার করতে পারবেন, যার ফলে আপনার অ্যাকাউন্টের রিচ বাড়বে। তো এখানে আরো কিছু মার্কেটিং টেক্সট আছে, এগুলো হচ্ছে মেসেজ মার্কেটিং এর জন্য, যদি কখনো মেসেজ দিতে চান। বিশেষ করে আমি এখানে ক্রিসমাস নিয়ে লেখা আছে, ক্রিসমাসটা একটা আগের টেক্সট আর কি, এখনকার না। এটা মূলত হচ্ছে আপনার ক্রিসমাসটা ডিসেম্বরে হয়ে থাকে ওদের দেশে, বিশেষ করে ইউএসএ তে বা ওয়েস্টার্ন কালচার কান্ট্রিগুলোতেই ক্রিসমাসটা ওরা ভালোভাবে উদযাপন করে। সেক্ষেত্রে ডিসেম্বরে যখন মার্কেটিং করবেন তখন অফারের সাথে ক্রিসমাসটা লিখে দিতে পারেন। যেমন এখানে ক্যাশ অ্যাপের কথা বলছি, তো ক্যাশ অ্যাপ 700 জায়গায় আমি যদি 1000 বলি সমস্যা নেই, জাস্ট অ্যামাউন্টটা চেঞ্জ করে দিয়ে 1000 লিখে দিব, শেষ। তো নিচে কি করতে হবে, যেখানে আমার একটা ক্যাশ অ্যাপের লিঙ্ক আছে, ক্যাশ অ্যাপের অফার লিঙ্ক আছে, ওই জায়গায় জাস্ট আপনি আপনার লিঙ্কটা বসাই দিবেন। আমি উদাহরণ হিসেবে এখানে আমার যে লিঙ্ক ওইটা দিয়ে দিছি, এখানে আপনি আপনার লিঙ্কটা দিয়ে দিবেন, শেষ। তারপর এখানে আরো আছে, এগুলো ফেসবুকে সোফায় গেলে পাবেন এই ক্যাটাগরি কিছু। তারপর হচ্ছে এখানে স্পেশাল অফার, এটাও ক্যাশ অ্যাপের, যে ক্যাশ অ্যাপের জায়গায় অ্যামাজন গিফট কার্ড, ক্যাশ অ্যাপের জায়গায় অ্যামাজন গিফট কার্ড, ওয়ালমার্ট গিফট কার্ড, আইফোন গিভঅ্যাওয়ে, এগুলো আপনি অ্যাড করতে পারবেন। ওকে, তারপরে এখানেও আছে কিছু টেক্সট, আরো অনেক অনেক টেক্সট আপনি সোশ্যাল মিডিয়া অন্যের মার্কেটিং দেখলে বুঝতে পারবেন। তো ক্রিসমাসের যে বিষয়টা, এটা মূলত ডিসেম্বরে হবে, ওদের দেশে বড় কালচারগুলোর মধ্যে ক্রিসমাস একটা, তারপর হচ্ছে নতুন বছরের ইভেন্ট যেটা, তারপর হচ্ছে নভেম্বরে ব্ল্যাক ফ্রাইডে, নতুন বছর হচ্ছে নিউ ইয়ার ইভেন্টটা, নভেম্বরে ব্ল্যাক ফ্রাইডে, আর অক্টোবর হচ্ছে হ্যালোইন, এগুলা। এছাড়া আরো অনেক অনেক কালচার আছে, কালচারাল ইভেন্ট আছে ওদের কাছে। তো এগুলো একটা একটা করে একটু গুগলে, চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করে করে ওই ইভেন্টগুলো নিয়ে কাজ করবেন, তাহলে মানুষের কাছে রিচ আউট ভালো করতে পারবেন। যেমন আমরা যদি এখন অফার বাংলাদেশে মার্কেটিং করি, কোন একটা অফার, সেখানে বলি যে রমজান উপলক্ষে বিশেষ ছাড় বা রমজান উপলক্ষে কিভাবে চলতেছে, জাস্ট এখানে ঢুকে আপনি আপনার নাম, ফোন নাম্বার সাবমিট করেন, অমুক রমজানের শেষ রমজান বা 27 রমজানের দিন এটা একটা অ্যানাউন্সমেন্ট করা হবে, এইরকম করে যদি মার্কেটিং করি তাতেও হবে। আমাদের দেশে, ওদের দেশে তো রমজান নিয়ে অত হাইপ হবে না, বা ওইরকম কিছু আমরা করবো না ওদের জন্য রমজান নিয়ে। আর ওদের ক্ষেত্রে আমরা ওদের ইভেন্টগুলো, একদম ওদের মেইন যে কালচার ইভেন্টগুলো সেইগুলো নিয়ে যদি করি, এটা ভালো হয়। তো এইগুলো আপনিও দিতে পারবেন, জাস্ট এইখানে আপনার ল্যান্ডিং পেজের লিঙ্কটা শর্ট করে দিয়ে দিবেন। আমার এখানে একটা অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমি জাস্ট ওইটা দিয়ে উদাহরণ হিসেবে দেখাচ্ছি। প্রথমত হচ্ছে মডিফাইয়ের ক্ষেত্রে কি কি করবেন এ বিষয়ে। তো এখানে একটা অ্যাকাউন্ট,
দুইটা অ্যাকাউন্ট আর কি, এটা আরেকটা অ্যাকাউন্ট আর এটা হচ্ছে লগইন করা অ্যাকাউন্ট, দুইটা। তো এই অ্যাকাউন্টে দেখেন নাম কি মেক মানি টুডে, ইউজার নেমটা টি দিছে, এই জন্য ইউনিক হয়েছে মেক মানি টুডে, এটা হচ্ছে ইউজার নেম আর এইটা হচ্ছে মূলত অ্যাকাউন্টের নাম। ঠিক আছে, এটা কি নাম আর এটা হচ্ছে ইউজার নেম। তো এখানে দেখছি মেক মানি ইউএস মানে টুডে ইউএস, ফলো দ্য স্টেপস, ক্লিক বিলো লিংক, সাবমিট ইউর ওপিনিয়ন, এন্টার ইমেল, গেট রিওয়ার্ড, ডেইলি ইনকাম স্টার্ট। এখানে একটু বাড়তি লিখছি, ডেইলি ইনকাম স্টার্ট, এটা লেখার কারণ আছে, কারণ এই যেখানে দেখেন সাবমিট ইউর ওপিনিয়ন একটা কথা আছে। এবং এখানে যদি একটু ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে গেট পেইড বাই সার্ভে একটা লিংক আছে এবং এখানে একটা $25 বোনাসের লিংক আছে এবং এটা হচ্ছে গেট পেইড বাই সার্ভে। তো এই লিংকে যদি যাই তাহলে সার্ভের জন্য একটা ল্যান্ডিং পেজ করা হয়েছে, সেইটা মূলত এখানে দেখা যাচ্ছে, গেট পেইড বাই সাবমিট ইউর ওপিনিয়ন। তো যাই হোক, এই যে ল্যান্ডিং পেজটা, এটা হচ্ছে যে সার্ভে ক্যাটাগরি। তো সার্ভে ক্যাটাগরিতে কাজ করলে তারা আর্নিং জেনারেট করতে পারে ওদের দেশে, মানে সার্ভে কমপ্লিট করলে সাবমিট করলে তখন হচ্ছে তাদেরকে একটা অ্যামাউন্ট দেয়, ধরেন যে পার সার্ভে $10 $20 এইভাবে দিয়ে থাকে। তো ডেইলি যদি $10 $20 করে সে আর্নিং করতে পারে, ফাইন, তার জন্য এক্সট্রা, মানে ঘরে বসে 1 ঘন্টাও লাগে না, সে $10 থেকে $20 ইজিলি আর্ন করতে পারবে কোনো পরিশ্রম ছাড়া। এই জন্য মূলত এই ক্যাটাগরিটা। তো এটা অফার আপনাদের কাছে নাই, এটা অন্য মার্কেট প্লেসের। তো এরপর এখানে একটা আছে, এটা হচ্ছে যে আপনাদের অ্যাডস্টেরা যে ডিরেক্ট লিঙ্ক দিয়ে তৈরি করা একটা ল্যান্ডিং পেজ, যেটা আপনাদের অলরেডি নোটপ্যাডে আছে এই ল্যান্ডিং পেজের লিঙ্কটা। তো এখানে ওই সাইন আপ বোনাসের কথা বলা হয়েছে, যে সাইন আপ বোনাস, যে সাইন আপ করলে সে $25 বোনাস পাবে। যেহেতু আমি এখানে বলছি যে ডেইলি ইনকাম স্টার্ট বা হচ্ছে গেট রিওয়ার্ড, এই জন্য সাইন আপ বোনাস এবং এই দুইটাই যায়। তো আমার ল্যান্ডিং পেজ আমি এখানে কোনটা যুক্ত করতেছি তার উপর ডিপেন্ড করে মূলত আমি এখানে ক্যাপশনগুলো লিখবো, এটা যে কোনো মুহূর্তে চেঞ্জ করা যাবে। তো এই জায়গায় লিঙ্ক দেয়া যে বিষয়টা, লিঙ্কটা কিন্তু আপনি যে কোনোভাবে দিতে পারবেন না, এটা দেওয়ার জন্য অনেক মানে একটা প্রসেস আছে, এই প্রসেসটা ফলো করতে হবে। বিশেষ করে যাদের ল্যাপটপ কম্পিউটার আছে তারা পারবেন না, এটা শুধুমাত্র যাদের মোবাইল ফোন আছে, মোবাইল ফোনে ইনস্টাগ্রাম অ্যাপ আছে এবং সেই অ্যাপে অ্যাকাউন্ট লগ ইন করা আছে, শুধুমাত্র তারা করতে পারবেন। এছাড়া কেউই এই জায়গায় লিঙ্ক যুক্ত করতে পারবেন না। আর ইনস্টাগ্রামে লিঙ্ক দেয়া যায় 3টা জায়গায়। ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া যায় কয় জায়গায়? 3 জায়গায়। একটা হচ্ছে বায়ো, এই জায়গায় বায়োতে লিঙ্ক দেওয়া যায়। আর একটা হচ্ছে স্টোরিতে, এই যে এগুলো স্টোরিতে লিঙ্ক দেওয়া যায়। আর একটা হচ্ছে মেসেজে, কাউকে মেসেজ দিয়ে লিঙ্ক পাঠাইতে পারবেন। তো এই জায়গায় তিনটে জায়গার মধ্যে এই বায়োতে কিভাবে লিঙ্ক দিবেন, এটা হচ্ছে একটু থাকে যে আপনি মোবাইল ফোন ছাড়া লিঙ্ক দিতে পারবেন না। তো এই বিষয়টাই দেখাবো এখন। তো এই জায়গায় আমার যে অ্যাকাউন্টটা আছে, অ্যাকাউন্টে আসি, কিভাবে কাস্টমাইজ করবেন। এই বিষয়টা। তো প্রথমে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকবেন, ঢোকার পর মোবাইল থেকে হোক পিসি থেকে হোক যে কোনো জায়গা থেকে প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পর এডিট প্রোফাইল একটা অপশন পাবেন। তো যেখানে আমার এই অ্যাকাউন্টের নাম হচ্ছে ডেইলি মেক মানি 24, ডেইলি মেক মানি 24 এই অ্যাকাউন্টের নাম। তো এইখানেও সেম বায়ো লেখা আছে, কিন্তু এইখানে বায়োতে লিঙ্ক দেয়া নাই। কেন?
কারণ এটা আমি মোবাইলে লগ ইন করে নেই এই জন্য। তো কিভাবে এগুলো চেঞ্জ করব, এডিট প্রোফাইলে যাব, এডিট প্রোফাইলে যাওয়ার পর মোবাইল থেকে যদি হয় খুব সহজে আপনি নামও চেঞ্জ করতে পারবেন, ইউজার নামও চেঞ্জ করতে পারবেন, কারণ পিসি থেকে পিসির ক্ষেত্রে কিন্তু আপনি সহজে নাম ইউজার নাম চেঞ্জ করতে পারবেন না। আমাদের ইনস্টাগ্রামটা মূলত মেইনলি ফোকাস অন মানে হচ্ছে মোবাইলের ক্ষেত্রে ফোকাস করা, হ্যাঁ মোবাইলের জন্য হচ্ছে ইউজার ফ্রেন্ডলি বেশি। তারপরেও আমরা দুইটা ডিভাইসে লগ ইন করার চেষ্টা করব। আমরা অনেক কাজ মানে ডিজাইন তারপর হচ্ছে পোস্ট এগুলো আমরা খুব সহজে ইসে থেকে পিসি থেকে করতে পারবো। আর কাস্টমাইজড তারপর হচ্ছে যে স্টোরি শেয়ার করা, মেসেজ দেয়া, এগুলো সহজে আমরা মোবাইল থেকে করতে পারবো। মেসেজ দেয়াটা আপনি পিসি থেকে করতে পারলেও আপনার মোবাইল থেকেও আপনি মেসেজ দিতে পারবেন, পিসি থেকেও দিতে পারবেন। তো এই যে এখানে ওয়েবসাইট একটা কথা লেখা আছে, এখানে মূলত ল্যান্ডিং পেজের লিংক দিতে হয়। তো এখানে দেখেন এডিটিং ইউর লিংকস ইজ অনলি অ্যাভেলেবল অন মোবাইল, ভিজিট দ্য ইনস্টাগ্রাম অ্যাপ অ্যান্ড এডিট ইউর প্রোফাইল টু চেঞ্জ দ্য ওয়েবসাইট ইন ইউর বায়ো। মানে বায়োতে লিংক দিতে হলে অবশ্যই আপনাকে মোবাইল ভিজিট করতে হবে। এখন কিভাবে লিংক দিবেন বায়োতে, ছোট্ট একটা শর্ট ভিডিও এখানে আমি যুক্ত করে দিছি, কারণ শর্ট ভিডিওটা আপনাদের প্লে লিস্টে যুক্ত করা পসিবল না। ঠিক আছে, শর্ট ভিডিওগুলো প্লে লিস্টে যুক্ত করা পসিবল না, যার ফলে শর্ট ভিডিওটা আমি এইখানে যুক্ত করে দিছি। ঠিক আছে, এখানে ক্লিক করলে ছোট্ট ভিডিওটা আপনি দেখতে পারবেন, তবে ভিডিওতে কোনো ভয়েস নাই, এটা হচ্ছে সম্পূর্ণ মিউজিক দেয়া শর্ট ভিডিও, মাত্র 58 সেকেন্ডের একটা ভিডিও বা 52 সেকেন্ডের ভিডিও হয়তোবা, এটা একটু দেখে নেবেন। তবে অবশ্যই মোবাইল থেকেই যেতে হবে বায়োতে লিংক অ্যাড করতে হলে। মোবাইলে যাবেন, প্রোফাইলে যাবেন, এডিট প্রোফাইলে গিয়ে তারপর হচ্ছে লিংক অপশন পাবেন। ওই লিংকের ঘরে আপনার যে ল্যান্ডিং পেজ, যেই অফারটা নিয়ে কাজ করবেন, কারণ এখন আমি রেগুলার একটা নির্দিষ্ট অফার নিয়ে কাজ করব, সেক্ষেত্রে ওই অফারের লিংকটা আপনি অ্যাড করে দিবেন। অনেকগুলো লিংক অ্যাড করা যায়, তবে সর্বোচ্চ 2টা আমি সাজেস্ট করব, এর বেশি না। 2টা ডিফারেন্ট ল্যান্ডিং পেজ দিতে পারেন। বাকিগুলো কোথায় দিবেন? বাকি অফার নিয়ে কাজ করলে, যদি ধরেন যে আপনি একসাথে মাল্টিপল অফার 5-6টা অফার নিয়ে কাজ করতেছেন, সেক্ষেত্রে 2টা দিলেন এখানে, বাকিগুলো মেসেজ এবং ইনস্টাগ্রাম স্টোরি দিয়ে দিবেন। আর পোস্টের সাথে বলে দিতে হবে যে ডিএমই। আমি কিন্তু আপনাদেরকে বললাম যে 3টা জায়গায় দেওয়া যাবে, আমি কিন্তু বলি না যে পোস্টে দেওয়া যাবে, কারণ ইনস্টাগ্রামে পোস্টে কোনো ধরনের লিঙ্ক অ্যালাউ করে না, আপনি লিঙ্ক দিলে কোনো কাজ হবে না, এমন আর কি। তো এই জায়গায় দেখেন বায়ো লিংকটা জাস্ট কপি করে এনে এখানে বসায় দিছি। 150টা ক্যারেক্টার লেখা যায়, এর বেশি লেখা যাবে না, তো 147 এর মধ্যে এটা রাখছি। তারপর জেন্ডার প্রেফার নট টু সে এটা থাকবে, চাইলে আপনার মেল ফিমেল এগুলো অ্যাড করে দিতে পারে, না দিলেও সমস্যা নাই। তো এরপর হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন, শেষ। প্রোফাইল পিকচার দিতে হলে এখানে চেঞ্জ ফটো আছে। এখন পিসি থেকে যদি ইউজার নেম এগুলো চেঞ্জ করতে চান, তাহলে মেটা এই যে অ্যাকাউন্ট সেন্টার থেকে করতে হবে। অ্যাকাউন্ট সেন্টারে যাবেন, নামে ক্লিক করবেন, নামে ক্লিক করে তারপর হচ্ছে নাম, ইউজার নেম, প্রোফাইল পিকচার এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। নামে ক্লিক করে এখানে কি নাম দিতে চাচ্ছেন চেঞ্জ করে জাস্ট ডান বাটনে ক্লিক করবেন, হয়ে যাবে। ইউজার নেমটা অবশ্যই ইউনিক হইতে হবে, ধরেন যে 6 দিলাম, ইউনিক যদি হয় টিক চিহ্ন আসে, তারপর ডানে ক্লিক করলে হয়ে যাবে। তো আমি এটা আগেরটা রাখতেছি। দেন এখানে হচ্ছে প্রোফাইল পিকচার, আপনার ডিভাইস থেকে কোনো ছবি অ্যাড করতে চাইলে সেটা করতে পারবেন। যেহেতু আমার এটা অ্যাকাউন্টের নাম মেক মানি, সো আমি এখানে ডলারের ছবি ভাই দিয়ে রাখছি। এটা আমি মূলত pixels.com থেকে এই ছবিটা ডাউনলোড করেছি, ডলার লিখে সার্চ করছি, এই ছবিটাই আসছে। তো প্রোফাইল পিকচার দেওয়ার পর এখন
অ্যাকাউন্ট সেন্টার থেকে বের হয়ে আসতেছি। আর একটা হচ্ছে প্রফেশনাল পেজ, মানে একটা সেটআপ প্লাস যে সেটআপটা প্রফেশনাল এটা করতে হবে। আপনার অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্ট, এটা আপনাকে করতে হবে, প্রফেশনালের জন্য করে রাখতে হবে। তো আমার এখানে অলরেডি প্রফেশনাল করা আছে, আমি প্রফেশনাল থেকে একটু বের হয়ে আসি আগে। বিজনেস টুলস, ওকে আমি পার্সোনাল অ্যাকাউন্ট আগে করি, ব্যাক করি, তারপর হচ্ছে দেখাবো কিভাবে বিজনেসে কনভার্ট করবেন। তো এখানে যখন আপনি এডিট প্রোফাইলে আসবেন, এডিট প্রোফাইলে আসার পর মোবাইল থেকে একেবারে নিচে প্রফেশনাল সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট এমন অপশন পেয়ে যাবেন। কিন্তু পিসি থেকে যদি আসেন তাহলে আপনাকে খুঁজতে হবে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস। তো এখানে দেখেন এই যে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস একেবারে নিচের দিকে আছে, ক্লিক করব, ক্লিক করার পর সুইচ টু প্রফেশনাল ক্লিক করতে হবে। তারপর হচ্ছে ক্রিয়েটর নাকি বিজনেস, অবশ্যই বিজনেস সিলেক্ট করবেন, তারপর নেক্সটে যাবেন, দেন এখানে নেক্সট ক্যাটাগরিতে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে তারপরে যেখানে ডান, এবারে বিভিন্ন ইনফরমেশন দিতে হবে, ফোন নাম্বার এগুলো চাই, এগুলো দিতে হবে না, জাস্ট এটা স্কিপ করে যাবেন। আমি সেভ করে দিচ্ছি, শেষ। এখানে দেখেন ফাঁকা ছিল সব। তারপর এখানে ডান বাটনে ক্লিক করলাম, হয়ে গেছে প্রফেশনাল। হইলে আমরা দেখতে পারি যে আমাদের অ্যাকাউন্টের রিচ কতটুকু হয়েছে, কতজনের কাছে পৌঁছাচ্ছে, এই বিষয়গুলো অ্যানালাইজ করা যায়। এই জন্য মূলত আমরা প্রফেশনাল করে থাকি। তো যাই হোক, এই যে অ্যাকাউন্টটা আছে, এই অ্যাকাউন্টটাতে আমরা এখন পোস্ট করতে পারবো। তো পোস্ট করা আর ফলো দেয় দুইটা বিষয় বাকি আছে। স্টোরি শেয়ার কিভাবে করবেন, সেই স্টোরিটা কিভাবে হাইলাইট করবেন, এইটার একটা ভিডিও থাকবে। ওই ভিডিওটা আমি আপনাদের প্লে লিস্টে যুক্ত করে দিব, কারণ ওইটাও মোবাইল থেকেই করতে হবে, ওইটাও মোবাইল থেকে করতে হয়, ওইটা আপনি ইসে থেকে করতে পারবেন না, পিসি থেকে করতে পারবেন না। তবে পিসিতে যদি অ্যাপ থাকে, মানে পিসিতে ইনস্টাগ্রামের যে অ্যাপটা ওইটা থাকে, তাহলে হয়তো স্টোরি শেয়ার করতে পারবেন। হাইলাইট করা যায় কিনা আমি জানি না পিসি থেকে, তো মোবাইল থেকে এটা ইজিলি করতে পারবেন। তো স্টোরি হাইলাইট করার বিষয়টা হচ্ছে এই যে হাইলাইট করে থাকলে দেখেন আমার এইখানে একটা স্টোরি আছে, তো এটা কিছুদিন আগে পোস্ট করা হয়েছে, 3 সপ্তাহ আগে। 3 সপ্তাহ আগে একটা স্টোরি পোস্ট করা হয়েছে, যেখানে সুন্দর মতো লিখে কাটলি লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে। কেউ যদি কাটলিতে ক্লিক করে, ভিজিট লিঙ্কে ক্লিক করলে সরাসরি কোনো ল্যান্ডিং পেজ বা ডিরেক্ট লিঙ্কটা ওপেন হবে। আমি এখানে ডিরেক্ট লিঙ্ক দিয়েছি, ডিরেক্ট লিঙ্কটা ওপেন হচ্ছে। কাটলিতে শর্ট করে দিয়েছি, তো ডিরেক্ট লিঙ্কটা ওপেন হয়ে গেছে। দেন এখানে যদি যাই, এখানে আছে দেখেন 77 সপ্তাহ আগে, মানে 1 বছরের বেশি হবে। এটা একটা ডিরেক্ট লিঙ্ক, কোন একটা মার্কেট প্লেসের ডিরেক্ট লিঙ্ক। ক্লিক করলে এখানে আমার কোনো অফার নাই বা কোনো অফার আছে, কোনো কিছু একটা দেখাবে আর কি, তো অফার আসতেছে। আর ল্যান্ডিং পেজের জন্য যদি বলি, এইখানে হচ্ছে ল্যান্ডিং পেজ আছে, এটা ল্যান্ডিং পেজ। অ্যাপ্লাইতে যদি ক্লিক করা হয় তাহলে কোন একটা অফারে যাবে, ওই অফারটা এখানে যেটা আসছিল একটু আগে ডিরেক্ট লিঙ্কটা, ওইটাই সেম লিঙ্ক। প্রসেসটা হচ্ছে মোবাইল থেকে করতে হবে, মোবাইল থেকে আপনি লিঙ্ক যুক্ত করে, মানে শর্ট করে তারপর লিঙ্কটা দিতে পারবেন। তো এর উপর হাইলাইট করতে পারবেন, স্টোরি আপলোড করার সময় হাইলাইট করতে পারবেন। এখন পোস্টের ক্ষেত্রে আপনাকে আপনার অফার সম্পর্কে ধারণা থাকতে হবে, আপনি কোন সাবজেক্টটা নিয়ে পোস্ট করতেছেন বা কোন অফারটা নিয়ে আপনি পোস্ট করতেছেন। ধরেন আপনার সিপিএ গ্রুপে ক্যাশ অ্যাপের অফার আছে, ক্যাশ অ্যাপ, তো ক্যাশ অ্যাপ গিভ অ্যাওয়ে বা ক্যাশ অ্যাপ গিফট কার্ড নিয়ে অফার যেহেতু আছে, আপনার ল্যান্ডিং পেজও আছে ক্যাশ অ্যাপ গিফট কার্ড নিয়ে, এখন আপনি কি করবেন, ক্যাশ অ্যাপ গিফট কার্ড নিয়ে পোস্ট করবেন। এখন যেহেতু ক্যাশ অ্যাপ গিফট কার্ডটা এখানে আছে, সিপিএ গ্রুপে আসছে, আমি কিন্তু অ্যাডস ছেড়ে তো দেখাচ্ছি ক্যাশ অ্যাপ গিফট কার্ড নিয়ে, তাই না? তো এটা একটু আপনাকে মাথায় রাখতে হবে, কোনটা অ্যাডস এর অফার, কোনটা সিপি গ্রিপের অফার। ঠিক আছে, আমি অ্যাডসের জন্য 750 দেখাইছি আর সিপি গ্রিপ 1000 আছে, এটা যদি পার্থক্য হিসেবে ধরে রাখেন ফাইন এনাফ। তারপরেও যদি কনফিউজ থাকে, অনেক সময় হইতে পারে, তো একটু চেক করবেন আগে লিঙ্কটা কোনটা আছে। যদি সাইন ইন ফাইলস এরকম লিঙ্ক থাকে তাহলে বুঝে নেবেন যে ভিতরের যে লিঙ্কটা এটা হচ্ছে সিপি গ্রিপের অফার। অবশ্যই আপনি আপনার ল্যান্ডিং পেজে গেলে এডিট করতে গেলে দেখতে পারবেন।
ঠিক আছে। এখানে সাইন ইন ফাইলসটা হচ্ছে সিপিএ গ্রিপে আর অ্যাডসের জন্য ডিফারেন্ট। তো এটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ দুইটা যেহেতু ল্যান্ডিং পেজে ক্যাশ অ্যাপ নিয়ে আছে, কনফিউজ থাকতে পারেন অনেকে। আর আরেকটা জিনিস নিয়ে সবার কনফিউশন থাকে যে আমি একটা পোস্ট করে দেখাইতেছি, এখন কেউ বলতে পারে যে আমি সিপিএ গ্রিপের কাজ মার্কেটিং দেখাই নাই, কেউ বলতে পারে আমি অ্যাডস্টার মার্কেটিং দেখাই নাই। কিন্তু আমি কিন্তু প্রথম থেকেই বলতেছি যে সিপিএ গ্রিপ অ্যাডস্টার কমন জিনিস, সেম জিনিস। জাস্ট আপনাকে আপনার অফারটা বুঝতে হবে, আপনি কোন সাবজেক্টটা নিয়ে পোস্ট করবেন সেটা আপনাকে বুঝতে হবে। এটা বুঝলে আপনি যেই কোনো, শুধু সিপিএ গ্রিপ অ্যাডস্টার না, যেই কোনো মার্কেট প্লেসের সিপিএ মার্কেটিং এর অফার নিয়ে আপনি কাজ করতে পারবেন, কোনো কোথাও আপনি আটকাবেন না। আপনি কোথাও আটকে যাবেন না। তো এইখানে যেহেতু আমি ক্যাশ অ্যাপ নিয়ে পোস্ট করব, অফারটা কি ছিল, ক্যাশ অ্যাপ গিফট কার্ড। তো আমি এখানে সার্চে যদি যাই, সার্চে গিয়ে আমি হ্যাশট্যাগ লিখে সার্চ করি, হ্যাশ দিয়ে যদি সার্চ করি ক্যাশ অ্যাপ গিফট কার্ড একসাথে লিখলাম, তো 100 কাছাকাছি পোস্ট আছে। ক্যাশ অ্যাপ গিফট কার্ড ফ্রি, আচ্ছা বানান ভুল হয়েছে, ডবল পি দেই। ক্যাশ অ্যাপ গিফট কার্ড এখানে 5000 প্লাস পোস্ট আছে। তো এখানে দেখেন ক্যাশ অ্যাপ গিফট কার্ড লিখে সার্চ করার পর অনেকগুলো পোস্ট আসছে। তো এখানে এই যে প্রথম পোস্টটা যদি ওপেন করি, দেখেন এখানে বলছে গেট ফ্রি $200 ক্যাশ অ্যাপ মানি লাইফ টাইম। ঠিক আছে, তো কমপ্লিট 3 স্টেপ, সিম্পল স্টেপ, ফলো মি অ্যান্ড লাইক দিস পোস্ট, মানে এই ব্যক্তিকে ফলো করতে হবে এবং তার পোস্টে লাইক দিতে হবে। হ্যাঁ, ফলো দ্য লিঙ্ক অন মাই বায়ো, মানে তার বায়োতে একটা লিঙ্ক আছে। কারণ পোস্টে আপনি সারা জীবনও যদি লিঙ্ক দেন কাজ হবে না, এখানে যদি লিঙ্ক দেন কোনো কাজ হবে না। কেন? কারণ এখানে লিঙ্ক দিলে টেক্সট আকারে চলে আসবে, যেমন এটা কি একটা লিখা টেক্সট, এখানে যদি 1000 বার ক্লিক করতে থাকি কোনো ওয়েবসাইটে যাবে না, কোনো পেজে যাবে না। ঠিক তেমনি আপনি যদি এখানে লিঙ্ক দেন, লিঙ্কটাও টেক্সট হয়ে যাবে, শতবার ক্লিক করলেও সেটা কোনো ওয়েবসাইটে যাবে না। এই জন্য মূলত বায়োতে লিঙ্ক দিতে হয়, হাইলাইট করে লিঙ্ক দিতে হয় এবং মেসেজ দিয়ে লিঙ্ক দিতে হয়। তো যেখানে লিঙ্ক আছে ক্লিক করি, ক্লিক করলে একটা পেজ আসতেছে, ক্যাশ অ্যাপে এই যে $200 গিফট কার্ডে সে একটা এই করছে। তো ক্লিক করে দেখি এখানে কিসের অফার আছে, কোন একটা মার্কেট প্লেসের অফার সে দিছে, ক্যাশ ট্যাগ দিয়ে এখানে প্রসেস করলে হয়ে যাবে। তো যাই হোক, এরকম ভাবে আমাদের পোস্ট করতে হবে, যেখানে বলতে হবে যে আমাদের প্রসেসটা কি, কিভাবে সে পাবে। তো একটা প্রসেস এখানে আমরা পাইলাম, ইফ ইউ নট রিসিভ এনি মানি আফটার সাবমিটিং ইউর ক্যাশ ট্যাগ দেন ডিএম মি। যদি তুমি টাকা না পাও ক্যাশ ট্যাগ সাবমিট করার পরে, তাহলে আমাকে ডিএম করো। ডিএম মিন্স হচ্ছে ডিরেক্টলি মেসেজ মি, ডিএম মি, ডিরেক্টলি মেসেজ মি, বুঝতে পারছেন? তো কোথাও যদি আপনি লিঙ্ক দিতে না পারেন, তখন আপনি বলতে পারেন যে ডিএম মি, আমাকে মেসেজ দাও। ইনবক্স, আমাদের বাংলাদেশে ই কমার্স বিজনেসগুলো আছে না এরকম, যে আপনি কোনো একটা প্রোডাক্টের প্রাইস জিজ্ঞেস করলেন, দেখবেন যে বলবে ইনবক্স করেন বা চেক ইউর ইনবক্স। এটা হচ্ছে এরকম, চেক ইউর ডিএম, চেক ইউর ডিএম। ডিএম বলে চেক ইউর ডিএম বলে মিলে না, যে ডিএম মি বলতে হবে ডিরেক্টলি, যে আমাকে মেসেজ করেন। যদি তাকে আপনি মেসেজ দেন তাহলে বলতে হবে চেক ইউর ইনবক্স, আপনি যদি আগে থেকেই মেসেজ দেন। আর যদি তাকে বলেন মেসেজ দিতে, তাহলে ডিএম মি, এই কথাটা। এরপর এখানে দেখেন হ্যাশট্যাগ, ঠিক আছে? তো হ্যাশট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে পোস্ট আমার সামনে আসছে, কেন সামনে, একদম টপে কেন আসছে? কারণ এই যে আমি এই সার্চ করেছি কি ক্যাশ অ্যাপ গিফট কার্ড, এটা লিখে সার্চ করেছি, তো এটা অবশ্যই এখানেও আছে, এই যে ক্যাশ অ্যাপ গিফট কার্ড, এই ক্যাশ অ্যাপ গিফট কার্ডটা এখানে হ্যাশট্যাগটা আছে, যার ফলে এটা আমার সামনে আসছে। দেন এইখানে আরো আছে, এখানে দেখেন সেন্ড মি ইউর ক্যাশ ট্যাগ, ঠিক আছে? দেন হ্যাশট্যাগ,
আর কিছুই না, যে আমাকে ক্যাশ ট্যাগ সেন্ড করো, এখানে সে তার মতো করে মার্কেটিং করতেছে। তারপর এখানে আরেকটা আছে $750, এই যে গিফটের ছবি দিয়ে €1000 ফ্রি উইশ গিফট কার্ড। উইশ অ্যাপ, এটা ক্যাশ অ্যাপ না, উইশ অ্যাপ। তো এখানে যদি এই কথাটা আমি কপি করি, জাস্ট এইখানে আমি ক্যাশ অ্যাপের জায়গায় উইশ অ্যাপের জায়গায় ক্যাশ অ্যাপ লিখে দিয়ে হয়ে যাবে। তবে মোবাইল থেকে আবার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনি এই লেখাগুলো কপি করতে পারবেন না। কপি করতে হলে অবশ্যই আপনাকে সেটা ডেস্কটপ মুড করে বা গুগল ক্রোম থেকে ঢুকে তারপর হচ্ছে কপি করে নিতে হবে। যেখানে দেখেন ওরা হ্যাশট্যাগ দিছে, এই যেখানে দেখেন কমেন্টও লিংক দিছে, লিংক দিলে হাজারো ক্লিক করতেছি, কোনো লাভ নাই। তো যাই হোক, পোস্টের ধরন দেখতে পাচ্ছেন, সার্চ করার ধরনটা দেখতে পেলেন, তো যেখানেও আছে। তো এখানে দেখেন সে কাউকে মেনশন করছে, তার নিজের প্রোফাইল হয়তো বা, তো মেনশন করলে ওটা যাবে, কিন্তু এখানে কোনো লিংক নাই। লিংক থাকলে হয়তো আমি আপনাদেরকে ডিরেক্টলি দেখাইতে পারতাম কোনো লিংক আছে কিনা। তো প্রত্যেকটা পোস্টের ক্যাপশন কিছু কিছু কমন আছে, কিছু ডিফারেন্ট আছে, তো এগুলো অ্যানালাইজ করতে হবে। তো সবসময় যে একটাই দিবেন এমনটা না, সবসময় একজনেরটাই কপি করে একটাই পোস্ট করতে থাকবেন এমনটা না, ডিফারেন্ট ডিফারেন্ট রাখবেন। একটা কপি করে ওইটাকে একটু ভেরিয়েশন আনার ট্রাই করবেন, যে আপনার মতো করে একটু ক্রিয়েটিভিটি অ্যাড করে দিবেন। আপনি এক জায়গা থেকে কপি করছেন, এবার আর একটু ক্রিয়েটিভভাবে আপনি এটাকে করবেন, প্রমোট করা ট্রাই করবেন। তো পোস্ট করার, কপি করা এগুলো দেখবো। এখন হচ্ছে যে ফলো করার বিষয়টা দেখবো, পোস্ট কিভাবে বের করতে হয় এটা দেখলাম। এখন হচ্ছে ফলো করার বিষয়টা। ফলো করার ক্ষেত্রে আমি দেখাইছিলাম যে নিশ রিলেটেড ফলো, তারপর হচ্ছে কান্ট্রি ওয়াইজ ফলো, এগুলো। তো এখানে যে এই ব্যক্তি পোস্ট করছে, এই ব্যক্তির পোস্টে 16টা লাইক আছে। আমি যদি লাইক নাম্বারে ক্লিক করি, কে কে লাইক দিচ্ছে এই বিষয়টা আমি দেখতে পাচ্ছি। তো যেহেতু এই ব্যক্তিগুলো লাইক দিছে, তার মানে ক্যাশ অ্যাপ এটা পাওয়ার জন্য তারা ইন্টারেস্টেড ছিল। যদিও পোস্টটা কবের, পোস্টটা জানুয়ারির 5 তারিখে, তারপরও কি তারা এখানে লাইক দিছে। তো আমি যে ব্যক্তিগুলো পাবলিক অ্যাকাউন্ট দেখেন পোস্ট দেখা যাচ্ছে, হ্যাঁ, চেষ্টা করব সেই ব্যক্তিদেরকে করার জন্য। এবং এটাতে পোস্ট আছে, কিন্তু প্রাইভেট অ্যাকাউন্ট যেগুলো, সেগুলো আমি চেষ্টা করব যে ইগনোর করার জন্য। তো যে এখানে আমি ফলো দিয়ে দিচ্ছি, একটা ফলো দিলাম, একটু সময় নেবে, যে একটা ফলোইং হচ্ছে, তারপরে চেষ্টা করব অন্তত পক্ষে 20 থেকে 30 সেকেন্ড সময় নিতে। আমি সময় স্বল্পতার কারণে ইনস্ট্যান্ট দিচ্ছি, তবে আপনারা চেষ্টা করবেন অ্যাটলিস্ট 20 থেকে 30, কারণ যদি ঘন ঘন ফলো দেন, এখানে লিস্টে আছে, এখন যদি আমার এই লিস্টে এইগুলো ফলো দিতে কতক্ষণ লাগবে, ক্লিক করতে সর্বোচ্চ 15 সেকেন্ড বা 20 সেকেন্ড লাগবে এই সবগুলোতে। এখন 15 সেকেন্ড 20 সেকেন্ড যদি সবগুলো আমি ফলো দিই, আমার অ্যাকাউন্ট রেস্ট্রিকশন এখনই দিয়ে দিবে। এই কাজটা আমরা করব না, আমরা সময় নিব, নিয়ে ফলো দিব। একজনকে ব্যক্তিকে ফলো দিলাম, দিয়ে কিছুক্ষণ সময় নিব, দেন আরেকটা অ্যাকাউন্টে যাব, দেন ফলো দিব। আমি যদি আরেকটু চাই যে আমি তার প্রোফাইলে ঢুকতেছি, তার দেখেন এই প্রোফাইলে কতগুলো 5টা পোস্ট আছে, পোস্টগুলোতে লাইক দিই, লাইক দিয়ে তারপর ফলো বাটনে ক্লিক করি, দেন আরেকটা পোস্ট প্রোফাইলে যাই, তার প্রোফাইলের পোস্টে লাইক দেই, তারপর ফলো দেই। এভাবে করলে কি হবে, তার কাছে 2টা নোটিফিকেশন যাবে যে আমি তার পোস্টে লাইকও দিছি, আমি তার পোস্টে তাকে ফলো দিছি, 2টা নোটিফিকেশন চলে যাবে। তো যেখানে ব্যক্তির পোস্ট নাই, তো কি করবো, এখানে ফলো দিয়ে শেষ। পোস্ট থাকুক বা না থাকুক, ফলো দিয়ে দিলাম। এইভাবে অ্যাট এ টাইম 10 জনকে ফলো দেওয়া যাবে। তো এই একটা প্রসেস ছিল ফলো দেওয়ার। আমি এখানে কয়জনকে ফলো দিলাম, 2 4 5 জনকে ফলো দিলাম। এখন এটা হচ্ছে যে নিশ রিলেটেড, আমি যে নিশ বা সাবজেক্ট নিয়ে কাজ করব, সেই সাবজেক্ট রিলেটেড পোস্টগুলোর এরকম লিস্টে যে আমি ফলো দিব, তাহলে এটা হচ্ছে অডিয়েন্স, খুব সহজে আমি এই অডিয়েন্সগুলো ধরতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে এই অ্যাকাউন্টটা বা এই টাইপের সেম টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে এমন ব্যক্তি, আপনি বা আপনার সাথে মিল আছে কাজের ক্ষেত্রে, এই সবার
প্রোফাইলে ঢুকবেন। প্রোফাইলে ঢোকার পর দেখেন এনার প্রায় 1200 ফলোয়ার আছে। অলমোস্ট 1300 ফলোয়ার আছে। তো ফলোয়ার লিস্টে যদি আপনি যান তাহলে দেখতে পারবেন এই যে এই ব্যক্তিগুলো আইডিগুলো, প্রত্যেকটা আইডি আপনি ফলো দিতে পারবেন একটা করে। যে আইডিগুলোতে এরকম সার্কেল আছে না, এই আইডিগুলো অ্যাক্টিভ আইডি, একদম মানে অ্যাক্টিভ বলতে কি লাস্ট 24 ঘন্টার মধ্যে ওনারা স্টোরি শেয়ার করছে, এটা হচ্ছে অ্যাক্টিভ। স্টোরি শেয়ার করছে, এটা যে অ্যাক্টিভ এটা বোঝা যাচ্ছে। ওকে, তো এই ব্যক্তিদেরকে আমি ফলো দিতে পারবো। যেগুলো প্রাইভেট অ্যাকাউন্ট ওটা জাস্ট ফলো না দেওয়ার সাজেশন থাকবে, কারণ প্রাইভেট অ্যাকাউন্ট হচ্ছে ওই যে ফেসবুকের লক আইডির মতো। আপনি ফলো মানে রিকোয়েস্ট পাঠাইছেন কিন্তু তার প্রোফাইলে কিছু আপনি দেখতে পারবেন না, এরকম আর কি বিষয়টা। প্রাইভেট অ্যাকাউন্ট আর লক প্রোফাইল একই বিষয়। তো যে এইগুলো আপনি ফলো দিতে পারবেন যেগুলোতেই আছে। এটা মনে হয় কি এটা পাবলিক, এগুলো সবই মোটামুটি পাবলিক পাচ্ছি। তো যেগুলোতে ফলো দিয়ে দিলাম। যেগুলোতে সার্কেল আছে এগুলো সব হচ্ছে পাবলিক এবং সবগুলো স্টোরি আপলোড করা আছে, দেখেন স্টোরি শেয়ার করা আছে। তো যাই হোক, এখন কটা দিলাম, এখনো 5টার উপরে দিছি, মানে হ্যাঁ এখনো 5টা দিছি, 10টা হয়ে গেছে, এখন আর ফলো দিব না। তো দুইটা বিষয় দেখলাম, যে নিশ রিলেটেড সেম নিশ ইনফ্লুয়েন্সার ফলোয়ার, যে একজন ইনফ্লুয়েন্সার সে ক্যাশ অ্যাপ নিয়ে পোস্ট করতেছে, মানে আমি এবং সে একই নিশ নিয়ে কাজ করতেছি, একই সাবজেক্ট নিয়ে কাজ করতেছি, তার যে ফলোয়ার সেই ফলোয়ারদেরকে আমি ফলো দিলাম। এখান থেকে আমার অডিয়েন্সটা রেডিমেড অডিয়েন্স পাচ্ছি। এই দুইটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে যে কান্ট্রি ওয়াইজ যদি আপনি সার্চ করতে চান, তাহলে যেই কান্ট্রির অফার নেবেন সেই কান্ট্রি লিখে সার্চ করবেন। যেমন ইউএসএ লিখে সার্চ করলাম, দেখেন ইউএসএ এক্সপ্লোর, ইউএসএ টুডে, তারপরে এখানে আরো আছে ইউএসএ। হ্যাঁ, এই যে অ্যাকাউন্টগুলো এগুলো ভেরিফাইড অ্যাকাউন্ট, ব্লু বেজ ভেরিফাইড। তো অ্যাকাউন্টগুলোতে যদি আমি একটু যাই তাহলে দেখতে পাবেন এদের ফলোয়ার সংখ্যা। ইউএসএ এক্সপ্লোরার, ইউএসএ টুডেতে প্রায় মিলিয়ন ক্রস করা আছে ফলোয়ার, ইউএসএ এক্সপ্লোরে 8,55,000 ফলোয়ার আছে। তো এইখান থেকে আপনি অডিয়েন্স পাবেন। তারপর যে এখানে দেখেন 3.6 মিলিয়ন ফলোয়ার্স আছে, এখানে যদি যান বেশ কিছু পাবলিক অডিয়েন্স পেয়ে যাবেন। তো এদেরকে আপনি ফলো দিতে পারেন। এই যে এখানে এই যে এটা প্রাইভেট অ্যাকাউন্ট ছিল, প্রাইভেট অ্যাকাউন্টকে ফলো দিলে রিকোয়েস্টিং চলে যাবে, রিকোয়েস্টে। তো আমি এটা আনফলো করে দিচ্ছি। তারপর যে এগুলো কি পাবলিক অ্যাকাউন্ট, ফলো দিয়ে দেন। 10টা বেশি কিন্তু আমার হয়েছে, তারপরও দেখাচ্ছে আপনাদেরকে। চেষ্টা করবেন যে এই ধরনের অ্যাকাউন্টগুলো ফলো না দেওয়ার জন্য, ব্যক্তির অ্যাকাউন্ট মানে মানুষ বোঝা যাচ্ছে এমন অ্যাকাউন্টগুলোকে ফলো দেওয়ার ট্রাই করবেন। তবে ইনস্টাগ্রামে একটা ব্যাড সাইড আছে, মানে নেগেটিভ একটা সাইড আছে, সেটা হচ্ছে আপনি যেমন নর্মাল মার্কেটিং করতেছেন, ইনস্টাগ্রামে যারা ডেটিং মার্কেটিং করে তারা অনেক বেশি অ্যাক্টিভ থাকে। সো আপনি তাদের সাথে কানেক্টেড হন বা না হন, তারা আপনাকে ফলো দিতেও পারে। দেখা গেছে আপনাকে ফলো দিল, আপনি তো জানেন না সে ডেটিং মার্কেটিং করতেছে কিনা, আপনি তাকে ফলো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেন। এরপর থেকে সে আপনাকে বিভিন্ন ধরনের ডেটিং গ্রুপগুলোতে জয়েন করাবে, পর্নোগ্রাফি টাইপের গ্রুপে জয়েন করাবে। এটা হচ্ছে একটা বাজে দিক। তো এইরকম যদি হয়, একটু কষ্ট করে ওই গ্রুপগুলো, যে গ্রুপে আপনাকে অ্যাড করতেছে, মানে যেই ব্যক্তি আপনাকে গ্রুপে অ্যাড করতেছে, ফার্স্ট অফ অল তাকে ব্লক করবেন, তারপর গ্রুপগুলো থেকে লিভ নেবেন। যদি তাকে ব্লক করেন তাহলে সেই ব্যক্তি তো আর অন্য গ্রুপে আপনাকে জয়েন করাতে পারবে না, তাই না? এইভাবে একটু ওই গ্রুপগুলো ইগনোর করবেন। তো যাক, ফলো ব্যাপারটা আশা করি ক্লিয়ার। কিভাবে ফলো দিবেন, 3 ধরনের অডিয়েন্স কিভাবে আপনি ফলো দিবেন সেটা দেখাই দিছি।
জাস্ট আপনি কান্ট্রি লিখে সার্চ করবেন, ওই কান্ট্রির অফিসিয়াল যে অ্যাকাউন্টগুলো আছে ভেরিফাইড, ওই অ্যাকাউন্টের ফলোয়ারে গেলেই আপনি পেয়ে যাবেন। এই যে 3.6 মিলিয়ন ফলোয়ার আছে, এখানে অন্তত পক্ষে 95% অডিয়েন্স হচ্ছে ইউএস এর। কেন? কারণ এটা ইউএস এর একটা পেজ। হ্যাঁ, বাইরের মানুষের জন্য ফলো দেয়, কিন্তু বেশিরভাগ হচ্ছে ইউএস এর। তো এখন পোস্টে আসি। নর্মালি পোস্ট করতে হলে আপনাকে অবশ্যই ছবি নিতে হবে, তারপর অবশ্যই আপনাকে সেই ছবি নিয়েও পোস্ট করতে হবে। তো আমি পোস্ট করার জন্য প্রোফাইল থেকে যদি যাই, দেখেন ক্রিয়েট অপশন আছে। মোবাইল থেকে গেলে আপনি নিচে প্রোফাইল, ক্রিয়েট, তারপর হচ্ছে রিলস, হোম, সার্চ, এই কয়েকটা অপশন পাবেন। মানে বামে পাবেন হোম, সার্চ পাবেন, তারপর হচ্ছে ক্রিয়েট অপশন পাবেন, এক্সপ্লোর বা রিলস অপশন পাবেন, আর প্রোফাইল অপশন পাবেন। মোট 5টা আইকন থাকবে নিচে। তো আমার ক্রিয়েট লাগবে, ক্রিয়েটে ক্লিক করলে মোবাইল থেকে আপনি পোস্ট, লাইভ, স্টোরি, রিলস এমন অপশন পাবেন। তো পোস্ট করার জন্য ক্রিয়েটে ক্লিক করলাম, দেখেন পোস্ট, লাইভ, অ্যাড আসছে। আমরা এখানে পোস্টে যাব। তো ডিভাইস থেকে একটা ছবি নিব ক্যাশ অ্যাপ রিলেটেড। তো আমার এখানে ক্যাশ অ্যাপ রিলেটেড ছবি এখানে একটা আছে, তারপরও দেখি আর আছে কিনা। $750 আছে। আচ্ছা, উপরে যেটা আছে এটা আজকেই তৈরি করছি এই ছবিটা, তবে ওটা ইনস্টাগ্রামের জন্য সাইজ না, এটা মূলত একটু বড় ব্যানার, ব্লক ব্যানারের সাইজ। তো এটা একটু কেটে গেছে। তারপর একটু এখানে ক্লিক করে দেখি অরিজিনালটা আসে কিনা, পরবর্তীতে আসবে কিনা জানি না। এরকম আর কি, গেট ইউর $1000 ক্যাশ অ্যাপ গিফট কার্ড নাও, তারপর হচ্ছে ক্যাশ অ্যাপ গেট ইট নাও, এরকম একটা সিম্পল ডিজাইন করে দিছি ক্যানভা থেকে। তো এখানে নেক্সট বাটনে ক্লিক করব, করার পর এখানে বিভিন্ন ইফেক্ট আছে, দিতে চাইলে দিতে পারেন। বিভিন্ন কালার ইফেক্ট আছে। যারা রেগুলার আর কি ক্যানভাতে ইনস্টাগ্রামে পোস্ট করছেন আগে, তারা জানেন কালার ইফেক্ট কীরকম আছে এবং কতটা কাস্টমাইজ করা যায়। তো আমি অরিজিনালটা নিচ্ছি, এরপর নেক্সট বাটনে ক্লিক করব। এইখানে মূলত ক্যাপশন দিতে হবে। আমি কিন্তু ক্যাপশন কপি করি না এখনো, জাস্ট পোস্ট সামনে নিয়ে আসলাম, এখন ক্যাপশনটা রেডি করব। তো ক্যাশ অ্যাপ লিখে যে সার্চ করলাম, এখানে ক্যাপশন আছে। এটা যদি আমি কপি করি, হ্যাশট্যাগ সহ যদি কপি করি, তাহলে হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে না, এইগুলোই ব্যবহার করতে পারবো। আর যদি হ্যাশট্যাগ কপি না করি, তাহলে হ্যাশট্যাগ রিসার্চ করে নিতে হবে। দুইটা পোস্ট পাইলাম, তারপর এখানে কপি করলাম। এগুলো অনেক আগের, 92 সপ্তাহ আগের পোস্টটা। তো এই যে পোস্টগুলো কপি করলাম, কপি করে এখন চাইলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারবো, ক্যাপশনগুলো কাস্টমাইজ করতে পারবো। এটা একটা আছে, এখানে হ্যাশট্যাগ আছে। তো এখানে আমি ফার্স্টে পোস্ট একটা ক্যাপশন লিখি। তো এখানে প্রথম লাইনটা আছে, ওয়ান্ট টু গ্র্যাব $750 ক্যাশ অ্যাপ গিফট কার্ড। তো আমি এখানে $1000 দিচ্ছি, ক্যাশ অ্যাপ গিফট কার্ড ইন 2025,
2025 আপনি ক্যাশ গিফট কার্ড পেতে যাচ্ছেন কিনা। ইটস সিম্পল অ্যান্ড ফ্রি টু গেট স্টার্ট, ক্লেম ইউর গিফট কার্ড টুডে অ্যান্ড এনজয় দ্য এক্সট্রা ক্যাশ, লিমিটেড টাইম অফার, ডোন্ট মিস ইউর চান্স টু গেট রিওয়ার্ড, চেক মাই বায়ো লিঙ্ক। এখানে @ দিয়ে তার ইউজার নেমটা দিছে। তো এই জায়গায় আমরা যে টেক্সটটা ইউজ করব সেটা হচ্ছে চেক মাই বায়ো লিঙ্ক লেখার পর @ দিব, দিয়ে আমাদের যে ইউজার নেম আছে সেটা লিখব। যেমন আমার ইউজার নামটা কি daily_make_money 2024, সরি daily_make_money 24। তো @ দিলে আমাদের ইউজার নেম মেনশন হয়ে যাবে। @ দিয়ে লিখলে daily_make_24 লিখলাম। পুরোটা লেখার পর দেখেন এই যে আমার প্রোফাইল পিকচার সহ এটা শো করতেছে daily_make_money। এটা সিলেক্ট করব, করার পর এটা মেনশন হয়ে গেছে, শেষ। একদম সিম্পল ছিল। এখন কি করব, পুরো লেখাটা কপি করব। আচ্ছা, হ্যাশট্যাগ আরো কিছু দিতে হবে, হ্যাশট্যাগুলো কেটে দিচ্ছি, হ্যাশট্যাগুলো আপাতত কেটে দিচ্ছি। তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে হ্যাশট্যাগ জেনারেট করতে হয়, হ্যাশট্যাগ খুঁজে পাবেন কিভাবে। যদিও এটা হচ্ছে একটা ফ্রি ওয়েবসাইট, মানে পেইড ওয়েবসাইট, আমরা ফ্রি মেথডে ট্রাই করব। তো অনেক বেশি ট্রাই করতে পারবো না, অল্প অল্প করে ট্রাই করব। তো আজকে একদিন ট্রাই করলাম, তারপর আবার কিছুদিন পর আবার ট্রাই করব। তো যেগুলো পাবো সেগুলো অবশ্যই কপি করে আমাদের কোনো নোটপ্যাডে আমরা যদি পেস্ট করে রাখতে পারি ভালো। যদি কারো কাছে কোনো নোটপ্যাড না থাকে, বিশেষ করে মোবাইল ইউজাররা বলতে পারেন যে নোটপ্যাড কোথায় পাবো, তাদের জন্য বলি গুগলের একটা অ্যাপ আছে গুগল কিপ, ওইখানে ওইটা ইনস্টল করে নিতে পারেন, অথবা গুগল ডক্স যেটা আছে ওই অ্যাপটা ইনস্টল করে নিতে পারেন। দেন ওইখানে ব্ল্যাঙ্কে গিয়ে একটা নোটপ্যাড পেয়ে যাবেন, ওই পেজে আনলিমিটেড লিখতে পারবেন। যেমন এই যে আপনাদের ক্লাসে যে ডকুমেন্ট ফাইলটা, এটা হচ্ছে গুগল ডক্স, এখানে আনলিমিটেড লেখা যাচ্ছে, যা যা লিখবো সব আপনার ড্রাইভে সেভ হবে। সো গুগল ড্রাইভ অ্যাপটা ডাউনলোড করে, ডক্স অ্যাপটা ডাউনলোড করে দেন আপনার মেইল দিয়ে লগ ইন করবেন। আপনার ড্রাইভে যতক্ষণ স্টোরেজ ফাঁকা আছে ততক্ষণ আপনি আনলিমিটেড লিখতে পারবেন। এটা মোবাইল ইউজারদের জন্য নোট করার বিষয়টা। হ্যাশট্যাগুলো কপি করে নোট অ্যাড করে রাখেন, কারণ সব সময় তো আর রিসার্চ করা পসিবল হবে না। একটা টপিক নিয়ে যতদিন কাজ করবেন, প্রত্যেক দিন কি রিসার্চ করবেন? প্রতিদিন অন্যের পোস্ট থেকে দুই একটা ইউনিক হ্যাশট্যাগ দেখে দেখে নিলেন, কিন্তু মেইন যে থিমটা, মেইন যে পোস্টটা, এটা তো আপনার রেগুলার যা আছে সেটাই থাকবে, তাই না? তো যাই হোক, এখন সার্চ করতেছি inflectgenerator.com বা ইনফ্ল্যাক্ট হ্যাশট্যাগ জেনারেটর লিখে সার্চ করব, INFLACT হ্যাশট্যাগ জেনারেটর লিখে সার্চ করার পর যে ওয়েবসাইটটা আসছে এই ওয়েবসাইটটা ওপেন করব। বেস্ট হয় যদি আপনি এখানে লগ ইন করে নেন, লগ ইন করলে সুবিধা হবে, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়া দেখা যাবে টুলসে ক্লিক করে এই যে বাম পাশে জেনারেটর লেখা আছে, জেনারেটরে ক্লিক করতে হবে। তারপর এখানে সার্চ করতে হবে আপনি কি টাইপের হ্যাশট্যাগ চাচ্ছেন। তো আমি যে ক্যাশ অ্যাপ লিখে যদি সার্চ করি, দেখেন ক্যাশ অ্যাপ রিলেটেড, হার্ড, এভারেজ, রেয়ার, 3 ধরনের হ্যাশট্যাগ আছে। তো হার্ড যেটা, এটা হচ্ছে মূলত আপনার হাই কোয়ালিটি, হাই কম্পিটিশন। হার্ড যেটা, এটা হচ্ছে হাই কম্পিটিশন, এটা 1.49 মিলিয়ন। তারপর হচ্ছে এভারেজ যেটা, এটা হচ্ছে লাখের ভিতরে আছে, মানে 1 লাখের উপরে আছে, 109K আছে, মানে 1,09,000। তো এগুলো আমরা হাই কম্পিটিশনে ধরি। যেগুলো 1 লাখের নিচে আছে এগুলোকে আমরা লো কম্পিটিশন ধরি। তো এগুলো কিভাবে ব্যবহার করবেন, কিভাবে নেবেন? তো এই যে টিক চিহ্ন আছে, টিক চিহ্ন দিবেন। এভাবে আপনি গুনে গুনে টিক চিহ্ন দিতে পারবেন। কয়টা নিচ্ছেন আপনি? 9টা সিলেক্ট করেছি, আমি যদি আরো চাই আরো নিতে পারবো। তো একই টপিকে যে 30টা নিয়ে নেবেন তা না, একটু চেঞ্জ করতে পারেন, কিভাবে আলাদা আলাদা নিতে পারেন। যেমন লো কম্পিটিশন বেশি নিয়ে ফেলছি, লো কম্পিটিশন বেশি না নিয়ে আমি চাচ্ছি যে আরেকটা নিব। তো এখানে সার্চ করে আবার কিভাবে লিখে তো এখন কিভাবে কিছু হ্যাশট্যাগ দেখাচ্ছে, দেখেন সবগুলো মিলিয়ন ক্রস করা। 30টার বেশি হ্যাশট্যাগ আপনি এমনিতেও সিলেক্ট করতে পারবেন না। 28টা হয়েছে, তো তার আমি মিক্স করে নিলাম। এখন যতই সিলেক্ট করতে যান কোনো লাভ নাই,
30টা বেশি আপনি সিলেক্ট করতে পারবেন না। তো এখানে কপিতে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। দেন আপনি কোথাও যদি অ্যাড করেন, পেস্ট করেন, দেখবেন যে লেখা থাকবে ক্রিয়েটেড বাই ইনফ্লেক্ট হ্যাশট্যাগ জেনারেটর। তো এই লেখাটা কেটে দিবেন, মানে এটা ওয়াটারমার্কের মতো যে এটা কই থেকে আপনি ক্রিয়েট করছেন সেই জিনিসটা দেখাচ্ছে। তো যাই হোক, এই হ্যাশট্যাগুলো নিলাম, এবার এই হ্যাশট্যাগুলো আমি পেস্ট করে দিলাম। 30টা হ্যাশট্যাগ হয়ে গেছে। এখন চাইলে দেখতে পারবেন যে এই হ্যাশট্যাগটা 85,000 বার ইউজ হয়েছে। এরকম অনেক হ্যাশট্যাগ আছে, এগুলো প্রত্যেকটাতে লো হাই মিক্স করা আছে, যেহেতু আমি একসাথে নিছি। আপনি যদি চান হাই নিতে তাহলে হার্ড আর রেয়ার যেটা আছে এটা একসাথে নেবেন, আর যদি চান লো নিতে শুধু তাহলে ইজি যেটা আছে এখানে ইজিটা রেয়ারটা নেবেন। ইজি, হার্ড, মিডিয়াম আর এটা হচ্ছে ইজি। তো এই দুইটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো। তো শুধু লো নিতে গেলেও পাবেন, আর মিক্স করে নিলে দুইটা থেকে তিনটা থেকে নিতে পারবেন। তবে বেশি মিক্স করে নিলে অবশ্যই হাইটা বেশি না ট্রাই করবেন। তো দেখেন ক্যাপশন দিলাম, তারপর হ্যাশট্যাগ দিলাম, সবকিছু ওকে আছে। বায়োতে লিংক নাই, বায়োতে লিংক যদি থাকে তাহলে তো বায়ো লিংকের কথা বলবো, আর যদি না থাকে তাহলে অবশ্যই ডিএম এর কথা বলে দিব, ডিএমই। আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি যে বায়োতে লিংকের কথা, কিন্তু আমার তো বায়োতে লিংক নাই, সেক্ষেত্রে বলতে হবে কি ডিএম মি টু গেট দিস অফার বা গেট দিস রিওয়ার্ড, এরকম। তারপর হচ্ছে লোকেশন, আপনার যদি টার্গেটের কোনো কান্ট্রি থাকে অবশ্যই লোকেশন দিয়ে দিবেন, আর না থাকলেও চেষ্টা করবেন ইউএসএ এর মতো লোকেশন অ্যাড করে দেওয়ার জন্য। তো আমার এটা অফারটা টার্গেটের কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটস, তো ইউএনআই লিখলে চলে আসবে ইউনাইটেড স্টেটস। তো ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিলাম লোকেশনের ক্ষেত্রে, আর কিছু চেঞ্জ করব না, জাস্ট শেয়ার বাটনে ক্লিক করব। তো আমি পুরো ক্যাপশনটা কপি করছি। কপি করার উদ্দেশ্য হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা যেই কথাগুলো লিখতেছি সেই কথাটা ইনস্টাগ্রাম থেকে স্প্যাম কাউন্ট করে, স্প্যাম কাউন্ট করলে সেই ক্যাপশনগুলো আর থাকে না। একটু রিফ্রেশ দিয়ে দেখেন, এই পোস্ট হয়েছে, হ্যাঁ পোস্টে ক্যাপশন আসছে। যদি ক্যাপশন না থাকতো তাহলে এখানে থ্রি ডটে ক্লিক করে এডিট পোস্টে ক্লিক করে ওই ক্যাপশনটা আবার পেস্ট করতাম, করে কি ফ্রি কিভাবে এই কথাগুলো একটু চেঞ্জ করে এডিট করে দিতাম, তাহলেই চেঞ্জ করে দিলে আবার সেভ করে দেখতাম যে এটা সেভ হচ্ছে কিনা বা ক্যাপশনটা আসছে কিনা। হ্যাঁ, যতক্ষণ না আসবে ততক্ষণ কিছু কিছু পরিবর্তন করে করে চেঞ্জ করে করে দেখতে হবে, কারণ ক্যাপশন না আসলে তো লাভ নাই, মানুষের কাছে পৌঁছাবে না, বা আমরা কি নিয়ে কাজ করতেছি এটা মানুষ বুঝবে না, বা কোথায় গেলে পাবে, কোথায় পাবে সেটাও বুঝবে না। ধর আমার ছবিতে ক্যাশ অ্যাপ নিয়ে লেখা আছে, ফাইন, মানুষজন বুঝবে যে এটা ক্যাশ অ্যাপ নিয়ে, কিন্তু সে কোথায় ডেস্টিনেশন লিঙ্ক পাবে, কিভাবে এটা কিনতে পারে, এই বিষয়গুলো জানার জন্য সে কি করবে, কোনো ওয়ে খুঁজে পাবে না অডিয়েন্সরা। তো এই জন্য ক্যাপশনটা গুরুত্বপূর্ণ, এবং হ্যাশট্যাগের কারণে আপনার পোস্টটা মানুষের কাছে রিচ পাবে। তো যাই হোক, এইভাবে পোস্ট করবেন, প্রতিদিন 5টা করে মিনিমাম পোস্ট করা ট্রাই করবেন, বা সরি 10টা করে পোস্ট করবেন। ছবি, ভিডিওর ক্ষেত্রে সেম, ক্রিয়েট পোস্টে যাবেন, ছবির জায়গায় ভিডিও সিলেক্ট করবেন, ক্যাপশনে হ্যাশট্যাগ কিছু কমাই দিবেন, শেষ, পোস্ট হয়ে যাবে, পোস্ট করতে পারবেন। কিছু হ্যাশট্যাগ কমাই দিয়ে ডিরেক্টলি আপনি পোস্ট করে ফেলতে পারবেন আর কি। ওকে, ট্রাই করবেন এভাবে। গত ক্লাসে যে থিওরিটিক্যাল গুলো বলছি সবগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, এগুলো অবশ্যই অবশ্যই খেয়াল করে করে পোস্ট করার ট্রাই করবেন। সো আজকের মতো এখানে রেকর্ড শেষ করতেছি।